এত তাড়াতাড়ি চোখের জল পেলো না গিন্নি, কারণ কাঁদবার জন্য যে আমাদের অনেক দিন বেঁচে থাকতে হবে গো, অনেক দিন। আমি চলি। দাঁড়া দাঁড়া খোকা দাঁড়া, তোর সাথে আমার বেশ কটা কথা আছে। কি কথা? গিন্নি, ও গিন্নি, তুমি এক কাজ করো তো, বাজারের থলে থেকে না ওই জুতো পালিশের ব্রাশ আর কালিটা আছে, ওটা তুমি বের করে দাও। দাও। না না থাক থাক দাদা থাক, ওটা আমি বের করে নিচ্ছি, আমি বের করে নিচ্ছি। আয় 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 রে খোকা আয়, বলি কাল থেকে তো পরের জুতো পালিশ করতে হবে, আজ তোর জুতোটা আমি পালিশ করে দেখিনি, খাজনা খাজনা আমি ঠিকঠাক করতে পারি কি না। আয় আয় রে খোকা, ও দূরে দাঁড়িয়ে থাকিস না, আয় কাছে আয়। গিন্নি, তুমি তুমি বড় খোকার পায়ে থেকে ওই জুতো দুটো নিয়ে এসো তো গিন্নি, যাও গিন্নি যাও, তুমি নিয়ে এসো নিয়ে এসো গিন্নি, নিয়ে এসো। নিয়ে এসো, যাও। কি রে খোকা, তুই দাঁড়িয়ে রইলি কেন? বলি তুই দাঁড়িয়ে রইছিস কেন? আয় না বাবা আয়, আয়। আমি কি তুই ভাবছিস আমি এই কাজটা ঠিকঠাক করে দিতে পারবো না বল? ওই কাজটা যে তুমি ঠিক মতন করতে পারবে বলে আমার মনেই হয় না, কারণ জুতো পালিশ করতে গেলে জুতো পালিশের কালির সাথে ক্রিম লাগে, তা তোমার এক হাতে রয়েছে জুতো পালিশের কালি আর এক হাতে রয়েছে ব্রাশ। আরে বাবা, ক্রিমটা কোথায়? ক্রিমটা এই দেখেছো, ক্রিমটা আনতেই ভুলে গেছি। গিন্নি, ও গিন্নি, তোমার চোখ থেকে ঝরে পড়া কান্নার দুপোটা চোখের জল তুমি এই ব্রাশটায় লাগিয়ে দাও। দাও গিন্নি, এই ব্রাশটায় লাগিয়ে দাও। আয় আয় রে খোকা আয়, ওই ক্রিমের থেকে অনেক বেশি দামি তোর এই মায়ের চোখের জল, এই জল আমি কালো কালিতে লাগিয়ে তোর জুতো দুটোকে না আমি ঘষে 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 ঠিক ঠিক চকচকে করে দিতে পারবো রে খোকা। আয় রে বাবা আয়, তুই আমার কাছে আয়। তোমাদের তোমাদের ন্যাকামো দেখলে না আমার গা পিটি জ্বলে যায়। সারাটা জীবন ধরে নিজের শিক্ষায় কত কত ছেলে মেয়েকে শিক্ষিত করে তুললাম, কিন্তু কোনোদিন জানতে পারিনি গিন্নি কবে কখন আমার অজান্তে একটা অশিক্ষার চারা গাছ আমি আমার নিজের গাছ ঘরে রোপণ করেছি। সেই গাছ আজ বড় হয়ে মহিরু হয়ে আবার আমার এই সংসার মন্দিরে ফাটল ধরিয়ে দিতে চাইছে গিন্নি, ফাটল ধরিয়ে দিতে চাইছে। ভালো লাগছে না, রোজ রোজ এই অশান্তি ঝামেলা, আমার আর ভালো লাগছে না। তুমি এখান থেকে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলছো গিন্নি, যেতে পারি না কেন জানো? শুধুমাত্র ওই সিধুটার জন্যে, কারণ সুশান্ত যে সিধুকে একদম সহ্য করতে পারে না। আমরা চলে গেলে ওই সুশান্ত সিধুকে মেরে ফেলবে গো, মেরে ফেলবে। তাই কষ্ট করে হলেও আমাদের এখানে থাকতে হবে গিন্নি, থাকতে হবে। মাস্টার মশাই, আচ্ছা আচ্ছা, আপনি কি মাস্টার মশাই? মাস্টার মশাই, কিন্তু তোমায় তো আমি আগে দেখিনি, তুমি কে বাবা? আমার নাম রাজেশ ত্রিপাঠী। হ্যাঁ হ্যাঁ আমি এই গ্রামে শিক্ষকতা করবার জন্য এসেছি মাস্টার মশাই। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার কথা আমাকে বড় খোকা বলেছে, বলেছে বাবা বলেছে। আয় আয়, থাক বাবা থাক থাক থাক। আপনাকে তো প্রণাম করতেই হবে মাসিমা, কারণ আপনি হচ্ছেন আমার গুরুজন। থাক বাবা থাক, বেঁচে থাক। তা হ্যাঁ বাবা, এই গ্রামের ছেলে মেয়েদের কোন বিষয়ে শিক্ষা দেবে বলে তুমি এখানে এসেছো? ইংরাজি মাস্টার মশাই। ইংরাজি? হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ। আজকাল সবাই ইংরাজিতে কথা বলছে, তাই ইংরাজি লেখা পড়া এবং বলা শিখতে হবে। ভাত আর বিরিয়ানির তফাৎ বোঝো? ভাত আর বিরিয়ানি দুটোই তো চাল থেকে হয়,
তাহলে তফাৎ কিসের মাস্টার মশাই? ভাতটা হচ্ছে নেসেসারি আর বিরিয়ানিটা হচ্ছে লাক্সারি। তাই প্রত্যেকটা বাঙালি ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা হচ্ছে নেসেসারি আর পৃথিবীর যে কোনো ভাষায় হচ্ছে লাক্সারি। তাই বাঙালি ছেলেমেয়েরা তুমি ইংরাজি পড়াও, তাতে আমার কোনো কিছু যায় আসে না রে বাবা। কিন্তু দেখো এই বাঙালি ঘরের ছেলেমেয়েরা যেন আমার বাংলা ভাষাটা বলতেই না ভুলে যায়। কি বললেন মাস্টার মশাই? বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে? হ্যাঁ ভুলে যাচ্ছে, জানো ভুলে যাচ্ছে। তাই তো তারা আজ বাংলা দিবসগুলো পালন করে সবাই ইংলিশ ডে। হ্যাঁ, তারা পয়লা বৈশাখের কথা ভুলে গিয়ে পালন করছে ভ্যালেন্টাইন ডে। তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখের কথা ভুলে গিয়ে পালন করছে ফ্রেন্ডশিপ ডে। মাস্টার মশাই, হ্যাঁ, তারা 22শে শ্রাবণের কথা ভুলে যায় অথচ পালন করে চকলেট ডে। হ্যাঁ, স্কুল কলেজে জানো ওরা ভর্তি হয়, ছাত্রছাত্রীগুলো ভর্তি হয় এই পড়াশোনা করার জন্য। অথচ সেই কলেজে পড়াশোনা না করে এই মাস্টার মশাইদের ঘন্টার পর ঘন্টা তালা বন্ধ করে বন্দি করে রাখে। অথচ মহা সমারোহে মাইক বাজিয়ে পালন করছে টিচার্স ডে। মাস্টার মশাই, বৃদ্ধ বাবাকে দিয়ে চাকরের কাজ করায় অথচ ফেসবুকে বাবার ছবি দিয়ে পালন করছে ফাদার্স ডে। মাস্টার মশাই, গর্ভধারী মায়ের চোখে ফোঁটা ফোঁটা জল ছড়ায় অথচ পালন করে মাদার ডে। মাস্টার মশাই, তুমি থামবে? ছেলেটা তখন থেকে এসছে আর তখন থেকে তুমি বকবক করে যাচ্ছ। সীমানা, ওনাকে বলতে দিন। ওনার ওই কথাগুলো শুনতে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আচ্ছা মাস্টার মশাই, আপনি আমাকে বাংলা শেখাবেন মাস্টার মশাই? তুমি আমার কাছে শিখবে, তুমি আবার আমার কিছু নতুন করে শিখবে, বাংলা শিখবে। অ আ ক খ থামা তোরা এই রেলগাড়ি থামা দেখি। আমি আমার রেলগাড়িতে গেলে থামিয়ে দিলাম গো। এ থোদা তোমরা এখান থেকে ধরে দাও গো, আমার রেলগাড়ি পেতেন্দার নামবে গো, আমার রেলগাড়ি পেতেন্দার নামবে। বলি তোমার রেলগাড়ির প্যাসেঞ্জার কারা? আমার রেলগাড়ি পেতেন্দার গো। আমার বাবার ভালোবাসা, পাখিদের দল, ফুলের গন্ধ, নদীর তলে ছন্দ। বাহ, আপনি তো বেশ সুন্দর সুন্দর কথা বলেন। এই তুমি কে গো, তুমি কে? আরে ও হচ্ছে আমাদের নতুন ছাত্র রে, ও আমার নিজের ছাত্র হয়েছে আজ থেকে। হ্যাঁ মাস্টার মশাই, আপনার বড় ছেলের সাথে আমার অনেক আগেই আলাপ হয়ে গেছে, কিন্তু ইনি কে? আরে ওই তো হচ্ছে আমার ছোট ছেলে সিদ্ধার্থ। আই সি, আপনি খুব সুন্দর গান করেন। জানো আমার না গান গাওয়া খুব ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বড় সিঙ্গার বানিয়ে দেব। চুপ করো বাবা, তুমি চুপ করো। আমার এই সহজ সরল ছেলেটাকে এরকম মিথ্যে সান্ত্বনা দিও না বাবা, মিথ্যে সান্ত্বনা দিও না। তুমি ওকে দেখে বুঝতে পারছো না বাবা, ও আর 5টা সাধারণ ছেলের মতো নয়। তাহলে কেন বাবা দিচ্ছ ওকে তুমি মিথ্যে প্রতিশ্রুতি বলো? আপনারা আমাকে ভুল বুঝছেন। তাছাড়া আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না। আমার জানাশোনা ডাক্তার আছে, আর ওখানে নিয়ে গেলে ও কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি বললে তুমি? হ্যাঁ, আপনারা আমার কথা বিশ্বাস করুন। আমি এরকম পেশেন্ট অনেক দেখেছি
যারা এখন পুরোপুরিভাবে সুস্থ। তাই তো আমি ওকে শহরে নিয়ে যাব। কি বললে তুমি আমাকে শহরে নিয়ে যাবে? হ্যাঁ, আমি তোমাকে শহরে নিয়ে যাব। আমি শহরে যাব না। আমি শুনেছি শহরে অনেক লোক হাতাল হাতাল গাড়ি তোলে। আমি আমার মা বাবাকে তেড়ে কোথাও যাবো না। আমি তোমাকে তেড়ে কোথাও যাবো না। না বাবা না, না তোকে আমি ছেড়ে তুই কোথাও যাবি না। আমার তো খুব আমি তোকে হারিয়ে যেতে দেব না বাবা, খুব ভয় করে গো। আমি তোকে হারিয়ে যেতে দেব না। তোর কোনো ভয় নেই রে বাবা, তোর কোনো ভয় নেই। আরে তোর পাশে না আমি থাকবো, তোর মা থাকবে, এই দাদা থাকবে, তোর কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। তাহলে গিয়ে কোথায় থাকবো গো? এই তোমার মা বাবার কাছে। না না বন্ধু না, এই তোমার মতো এত ভাগ্য আমার ভালো নয়। ছোটবেলায় আমার মা বাবা আমাকে একলা রেখে এই দুনিয়া থেকে চলে গেছে, আর সেই দিন থেকে আমি একলাই চলে আসছি বন্ধু। আমি একলাই চলে আসছি। বন্ধু শোনো, আমার তোকে থামলে একদম তোকে জল ফেলবে না। আমি তাহলে খুব লেগে দেবো। এই তোমার মা বাবা নেই তো কি হয়েছে? আজ থেকে আমার মা বাবাকে এই তোমায় দিলাম। তার মানে আজ থেকে আমার মা বাবা তোমার মা বাবা। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আজ থেকে তুই আমাদের নিজের সন্তান রে বাবা, নিজের সন্তান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললেন মাস্টার মশাই? নিজের সন্তান। আমি আনন্দ আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে আপনারা আমাকে এত আপন করে নেবেন। আর এই আনন্দে আমার কি বলতে ইচ্ছা করছে জানো? কি? এ জীবনে যা পেয়েছি কম কিছু নয়। আমার নিজেকে বড় সুখী মনে হয়। হাসি কান্না হীরা পান্না, হাসি কান্না হীরা পান্না। জীবনের কথা দিন যেন কেটে যায়, জীবনের কথা দিন যেন কেটে যায়, জীবনের কথা দিন যেন কেটে যায়। হাসি কান্না হীরা পান্না, জীবনের কটা দিন যেন কেটে যায়, জীবনের কটা দিন যেন কেটে যায়, জীবনের কটা দিন যেন কেটে যায়। না না না, এ হয় না। এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যে করে হোক আজ দাদাকে ঘরে ফিরিয়ে আনতে হবে। এই গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক, যে কিনা ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে জীবনে ভিতটাকে শক্ত করতো, সেই শিক্ষক কিনা দুটো টাকা রোজগার জন্য জুতো পালিশ করবে? না না না, এ কাজ আমি দাদাকে কিছুতেই করতে দেবো না, কিছুতেই না। এ কাজ আমি দাদাকে কিছুতেই করতে দেবো না। জুতো পালিশ। দাদা দাদা ওরে না রে শোভু না, আমার মতো এই জুতো পালিশ আলাকে তুই দাদা বলে ডেকে নিজের সম্মানটা তুই নষ্ট করিস না রে ভাই, নিজের সম্মানটা তুই নষ্ট করিস। দাদা
তোমার হাতে ওই জুতো পালিশের ব্রাশটা ধরিয়ে তোমার ছেলের যদি সম্মান না যায় দাদা, তাহলে তাহলে এই এই তোমাকে না আমার এই দাদা বলে রেখে সম্মান যাবে না দাদা। আমি আমি বেঁচে থাকতে তোমাকে এই কাজ কিছুতেই করতে দেবো না দাদা। তুমি তুমি এক্ষুনি ঘরে ফিরে চলো দাদা, এক্ষুনি ঘরে ফিরে চলো। ওরে সমু, ওরে সমু, ঘরে তো আমি ফিরে যাবোই রে সমু। তার আগে আমি বাবুদের জুতো পালিশ করে বেশ কিছু টাকা যে আমায় উপার্জন করতেই হবে। তারপর আমি তোর সাথে ঘরে ফিরে যাবো রে। তারপর আমি তোর সাথে ঘরে ফিরে যাবো। দাদা, ও দাদা, তুমি এইভাবে টাকা রোজগার করবে? তার চেয়ে তুমি এক কাজ করো না দাদা, আমি আমি তোমাকে কয়েকটা ছাত্রছাত্রী জোগাড় করছি, তুমি তুমি প্রাইভেট পড়ে টাকা রোজগার করো দাদা। না রে সমু, না, এই ছাত্রছাত্রী পড়ানো আমি ছেড়ে দিয়েছি রে। আর আমি কোনোদিন শিক্ষকতা করবো না, কোনোদিন না। শিক্ষকতা করবে না? কিন্তু কেন দাদা? ওরে ওরে সমু, আমি আমার নিজের ঘরেই যে নিজের ছেলেকে শিক্ষা দিতে পারলাম না, আমি পরের ছেলে মেয়েকে আমি কি শিক্ষা দেবো তুই বলতে পারিস ভাই? দাদা, তাছাড়া কি জানিস, আজকাল পড়াতে গেলে না সব কেমন যেন আবছা আবছা লাগে, সব কেমন যেন পিছন দিকে সরে যায়। ওরে সমু, আজ যদি কবি বেঁচে থাকতেন তাহলে কি লিখতেন জানিস? লিখতেন দাদা? তিনি লিখতেন, বাবা করছে জুতো পালিশ, মা মাজছে বাসন, এরপরেও নাকি ভারত পাবে জগৎ সবার শ্রেষ্ঠ আসন, জগৎ সবার শ্রেষ্ঠ আসন। প্ল্যাটফর্মে ট্রেন চলে এলো, আমি এক্ষুনি যাই রে সময়, এক্ষুনি যাই। আমাকে আবার বাবুদের জুতো পালিশ করতে হবে রে। আমি যাই রে সময়, যাই। আমি পালিশ করতে হবে। দাদা, আমি আমার ছেলের মন পালিশ করতে পারবো কিনা জানি না রে ভাই। তুমি বাবুদের জুতোগুলোকে পালিশ করে আমি ঠিক চকচকে করে দেবো রে। হ্যাঁ রে সমু, আমি ঠিক চকচকে করে দেবো। পালিশ এক্সকিউজ মি, আমায় কিছু বললেন দিদিমণি? ইস, এই গ্রামের কাদা লেগে আমার দামি জুতোটা নষ্ট হয়ে গেল। আপনি চিন্তা করবেন না গো দিদিমণি, আমি আপনার এই জুতোগুলো না আমি ঠিক পালিশ করে চকচকে করে দিচ্ছি। দেখুন, আপনারা সবাই তাকিয়ে দেখুন, শিক্ষক তার সারা জীবনের সম্মান ধূলিসাৎ করে জুতো পালিশ করছে, আর বাবার বয়সী একটা মানুষের সামনে এই অর্ধনগ্ন পোশাক পরে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে মেয়ের বয়সী একটা সন্তান জুতো পালিশ করাচ্ছে। আর এটাই হলো স্বচ্ছ ভারতবর্ষের ছবি। না, একদম না, উঠুন বলছে মাস্টারমশাই, উঠুন। ও আমার জুতো পালিশ করছিল, আর তোমার এত সাহস কিনা তুমি ওকে সরিয়ে দিলে? জানো আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্রের মেয়ে নাও। আর যাই হোক, রবি ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়েরা কখনো বাবার বসে একজনকে তুই বলে সম্বোধন করে তাকে দিয়ে কখনো জুতো পালিশ করাতে পারতো না। ও আমার জুতো পালিশ করছিল, তার বিনিময়ে আমি ওকে টাকা দিতাম, মানে মজুরি। মজুরি? হ্যাঁ, মজুরি। বলো কত টাকা তুমি নেবে? যত টাকা নেবে আমি তোমাকে তত টাকাই দেবো। আর তোমরা বোধহয় জানো না যে কোনো কাজই ছোট নয়। তাহলে আপনি এক কাজ করুন দিদিমণি, এই বাস্কটা না আমার এই জুতোটা একটু পালিশ করে দিন, পালিশ। আমি করবো আপনার জুতো পালিশ? হ্যাঁ, আপনি। তার পরিবর্তে আমি আপনাকে টাকা দেবো, মানে মজুরি। তাছাড়া একটু আগে বললেন যে কোনো কাজই ছোট নয়। ও মাই গড, আমি না কি করতে শহর থেকে এখানে এলাম। না, তুমি ওদের কথা তুমি কিছু মনে করো না। আসলে কি জানো, ওরা না আমায় খুব ভালোবাসে। ওরা আমাকে রীতিমতো অপমান করেছে। এর থেকে শহরে আমি ভালো ছিলাম, অন্তত সেখানে আমার স্বাধীনতা ছিল। কি বলে দিদিমণি? স্বাধীনতা? ওই স্বাধীনতার কথাটা তুমি মানে বলছো দিদিমণি? শুধু তুমি কেন,
এই বিশাল ভারতবর্ষে এই স্বাধীনতার কথাটার অনেকেই মানে বোঝে না। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রোজ হোটেলে ধুয়ে গ্লাস থালা বাটি, যে ছেলেটা সকাল বিকাল খায় লাতি চড়ার চাটে, তাদের কাছে প্রশ্ন করো, তারা কি কেউ সঠিক জানে স্বাধীনতার জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েরা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মায়েরা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাঝে, স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বোঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সঠিক জানে, স্বাধীনতার মানে বোঝে খাঁচা ভাঙা পাখির মনে। তোর মেয়েটার জুতো পালিশ বলে কাছ থেকে আমার কোনো জ্ঞান নেবার ইচ্ছে নেই। তোমাকে সহ্য করার মতো কোনো ইচ্ছা আমাদের নেই গো মেম দিদি। তাই বলছি এক্ষুনি ওই মাস্টারমশাইয়ের পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে। তোমার এত বড় সাহস কিনা তুমি বলছো আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইব? I hate you all, I hate you and your native village and you native, there is no social culture and they know how to talk English, you understand? Excuse me, madam. I am master in English from Calcutta University. I know how to speak English. Bengali is my mother language. I am proud to speak Bengali, not other language. You know Rabindranath Tagore, not go to the school, but all the world respect them. Understand? I think you better understand. তা দিদিমণি কেমন দিল বলো? আচ্ছা তোমরা সবাই মিলে এত এত বকাবকি করছো কেন বলো তো? মেয়েটা এই গ্রামে এসেছে, তা হ্যাঁ মা তুমি এই গ্রামে কাদের বাড়িতে থাকবে বলে এসেছো গো? ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। ও তুমি শুভ ডাক্তারের মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে পামেলা। পাপি 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 তুই কতদিন পর এই লেখাপড়া শেষ করে আবার এই গ্রামে ফিরে এলি? হ্যাঁ রে মা, আর আমাকে ছেড়ে আমার কোথাও চলে যাবি না তো? পাপি তোমাকে ছেড়ে না আমার যেতে এতটুকু ইচ্ছে করছে না, কিন্তু হ্যাঁ প্ল্যাটফর্ম থেকে নামার পর এই গ্রামের লোকগুলো আমার সাথে এমন ব্যবহার করেছে মনে হচ্ছে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। না আমি না ওদের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি কিছু মনে করো না মা গো, কিছু মনে করো না। এই মা, আরে তুই তোর বিশু জেঠুকে চিনতে পারছিস না? আরে বাবা, ছোটবেলায় ওই বিশু জেঠু কাঁধে চেপে কত নদীর পাড়ে ঘুরে বেরিয়েছিস, আর আজকে তুই ওকে চিনতে পারছিস না? এই বলে কি করে চিনবে বলো তো? তুমি ডাক্তার, তুমি সেই ক্লাস 1 থেকে এই ছোট্টবেলাটিতে ওকে ওই শহরে নিয়ে চলে গেলে, আজ কত বড় হয়েছে বলো দেখি। কথা বলছো বিশুদা, আমার মেয়ে আজকে একেবারে মেম সাহেব হয়ে গ্রামে ফিরে এসেছে। ও বিশুদা, ও সমুদা, আমার মেয়ে ফিরে আসার জন্য না আমি একটা বাড়িতে পার্টির আয়োজন করেছি, আর সেই পার্টিতে না তোমাদের সবার নেমন্তন্ন, তোমরা কিন্তু সবাই আসবে। বুঝেছিস মা? সে হবে ডাক্তার, সে হবে। তুমি এক কাজ করো, বলে এখন না এই মেয়েটা এত ক্লান্ত হয়ে এলো, ওকে নিয়ে তুমি বাড়িতে যাও, তারপর সব হবে। হ্যাঁ চল চল মা, তোকে নিয়ে না বাড়িতে যাই। আয় মা আয়। তোমার সাথে আমার আবার দেখা হবে। আজ কি অপমানের প্রতিশোধটা সেদিন আমি ঠিক তুলে নেব। মাইন্ড আমিও যাই রে মা, আমাকে বাড়ি জুতো পালিশ করে অনেকগুলো টাকা রোজগার করতে হবে, তো তার সাথে আমি বাড়ি ফিরে যেতে পারবো না। পালিশ করবে বাবু, পালিশ, জুতো পালিশ করবে গো বাবু, জুতো পালিশ, ও বাবু জুতো পালিশ করবে।
এরপরে যদি তুমি আমার কথা না শুনো দাদা, তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে দাদা। আর শোভু, শোভু, এই শোভু, ভাই আমার তুই আমায় একই দিব্যি দিলি রে ভাই, তুই আমায় একই দিব্যি দিলি। আমি তোমাকে কি কি দিচ্ছি দাদা? আমি বেঁচে থাকতে তোমাকে এই কাজ করতে দেবো না, কিছুতেই না। ওরে শোভু, আমি এই কাজ না করলে আমি খাবো কি রে, আমি পড়বো কি, আমায় বৃদ্ধ বয়সে দেখবে কে রে ভাই? কেন বাবা, আমি তোমায় দেখবো। কিন্তু চিন্তা করো না গা বাবা, চিন্তা করো না। আমি থাকতে তোমাদের কোনো চিন্তা করো না। আমি শহরে গিয়ে ভালো হয়ে যাব, তারপর নাম করা গায়ক হয়ে অনেক টাকা রোজগার করব, আর সেই টাকা দিয়ে আমি তোমার আর মায়ের সেবা করব। চিন্তা করো না বাবা। এই তো সিধু, তুই এখন বাপের বেটার মতো কথা বলেছিস রে। দাদা, ও দাদা, তোমার ওই মুখখানা দেখে মনে হচ্ছে তুমি সারাদিন কিছু খাওনি দাদা। ঘরে চলো দাদা, কিছু খেয়ে নেবে দাদা, কিছু খেয়ে নেবে। ওরে শোভু, আমার খুব খিদে পেয়েছিল রে ভাই, আমার খুব খিদে পেয়েছিল রে সিধু, কিন্তু সিধুর মুখে জানিস সময় কথাগুলো শোনার পর থেকে আমার মন, আমার পেটে দুটোই ভরে গেল রে, আমার দুটোই ভরে গেছে। একরাশ যন্ত্রণে লোকটা চলে গেল। আমিও চাই ওই দাদার বুকে দাউ দাউ করে আগুনটা জ্বলছে, ওই আগুনটা যে করে হোক আমাকে নেভাতে হবে, যে করে হোক নেভাতেই হবে। তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও সিধু। বলো কি বলবো তুমি তোমায়? তুমি যে শহরে চলে যাচ্ছ, আমাকে বলনি তো। ও বলিনি বুদ্ধি, আমি ভুলে গেছি। আচ্ছা সিধু, তুমি কি কিছু বুঝতে পারো না সিধু? কোয়েল, আমার দু চোখে, আমার এই দু চোখ দেখে তুমি কিছু বুঝতে পারো না? হ্যাঁ হ্যাঁ সিধু, আমি যে তোমাকে নিয়ে এক নীলাভ জগতের স্বপ্ন দেখেছি সিধু, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি সিধু, ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না সিধু, আমিও তোমাকে খুব ভালোবাসি জানো কোয়েল, কিন্তু জানো আমি না এই কথাটা তোমাকে বলতে পারি না, কারণ আমি যে আর পাঁচটা মানুষের মতো সুস্থ নয়। তুমি যদি আমাকে ঘৃণা করো, হ্যাঁ, সেই ভয়ে আমি তোমাকে বলতে পারিনি, সেই ভয়ে আমি তোমাকে বলতে পারিনি কোয়েল। না সিধু, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি সিধু, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবছি না। আমিও তোমায় ভীষণ ভালোবাসি। আমার এই হাত দিয়ে তোমার স্মৃতিতে ভরিয়ে দেব মর্যাদার সিঁদুর। তারপর তোমাকে ঠিক এইভাবে জড়িয়ে ধরে বলবো, ওই নদী পাহাড়